নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। মনের ক্যানভাস বাই কেয়ার ভিডিও যারা দেখছো, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে মনের ক্যানভাস বাই কেয়ার পাশে থেকো। আজকে আবার দুর্গাপুরের আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে দুর্গাপুরের 2-3টে ভিডিও দেওয়ার পর তো আর দুর্গাপুরের ভিডিও দেওয়া হয়েছিল না। তো সেই যে বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডারে আমরা খেতে গেছিলাম, ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম আমার বৌদির বাপের বাড়িতে। আমি তো আগেই বলেছিলাম যে আমরা এখান থেকে বৌদির বাপের বাড়ি যাব, আর দেখো আসার সাথে সাথেই ওনারা আমাদের কত আপ্যায়ন শুরু করে দিয়েছেন। প্রথমেই থালা ভর্তি মিষ্টি দিয়ে দিয়েছিলেন, আর যেহেতু ওনাদের বাড়িতে প্রথম শিবকে নিয়ে আমরা গেছিলাম, আপ্যায়নের শেষ ছিল না। এত আপ্যায়নের মধ্যেও গরমটা খুব ভালোভাবেই অনুভব করছিলাম। প্রচণ্ড গরম ছিল। ওনারা তো এসি চালিয়ে দিয়েছিলেন, কিন্তু বাইরে তাপমাত্রা যেন একদম বেড়ে যাচ্ছিল। আমি আর মা তো পুরো পাগল পাগল অবস্থা। তো গরম দুর্গাপুরে আমি আর মা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছি। বাবা, পাগল পাগল লাগছে গরমের মধ্যে। সব ঘরে তো আর এসি লাগানো নেই, যে ঘরে এসি লাগানো আছে সেই ঘরে কি বা দাদা ঘুমোচ্ছে, আর আমরা ভেতরের একটা ঘরে বসে আছি। তো গরমে পুরো বিধ্বস্ত। তো গাইস, তো আমরা আজকে চলে এসেছি মনের ক্যানভাস বাই কেয়ার চ্যানেলে। এখন আমরা দুপুরবেলা কি করব? খাবো, লাঞ্চ করব। তাহলে দেখে নেওয়া যাক লাঞ্চের মেনুতে কি কি আছে বৌদির বাপের বাড়িতে। চলে এসে তোমরা। লাঞ্চের মেনুতে তো ওনারা একদম এলাহি ব্যবস্থা করেছিলেন। ভাত, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ডাল, বেগুন ভাজাও বোধহয় ছিল, তারপরে এঁচড় দিয়ে চিংড়ি মাছ, মাটন, আরও কত কিছু। আর এই দেখো, শিব, দাদার মা খেতেও অলরেডি বসে পড়েছে। তো আমরা বললাম যে ওরা আগে খাক, তারপরে আমরা খাবো। ওরা খেতে বসে পড়েছে। প্রচুর আয়োজন করেছিলেন ওনারা, প্রচুর আপ্যায়ন করেছিলেন। মানে আমার মনে থাকবে এই দিনটা সারা জীবন। বহু বছর পর ওনাদের বাড়িতে গেলাম, আর শিবকে নিয়ে তো প্রথমবার গেলাম। ওনারা এত আতিথেয়তা, এত আপ্যায়ন করেছে, এত ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। এই দেখো, এটা হচ্ছে আমার দাদার শ্বশুর বাড়ি, P82। মানে এটা কিন্তু P82, এটা কিন্তু কোনো বাড়ি না, এটা কোয়ার্টার ছিল। মানে আমার বৌদির যে বাবা, উনি অ্যালোস্টিলে চাকরি করতেন। আমার বাবা যেমন মানে ডিএসপিতে ছিলেন, উনি অ্যালোস্টিলে চাকরি করতেন। তো তখন এই কোয়ার্টারগুলোতে ওনারা থাকতেন। তো কোয়ার্টারগুলো পরে অ্যালোস্টিল থেকে বিক্রি করে দেয়। তো তখন ওনারা এই কোয়ার্টারগুলো সব কিনে নিয়েছিল। তো সেই কথা মনে পড়ছে, যখন এখানে কোয়ার্টার ছিল তখন এই এত কিছু ছিল না। মানে এই যে সামনের যে জায়গাটা দেখছো, এগুলো কিছু ছিল না। পরে আস্তে আস্তে ওনারা বাড়িয়েছেন। তো তখন আমরা খুব আসতাম আমার দাদার বিয়ের আগে। আমি তখন অনেকটাই ছোট ছিলাম। আর এই দেখো, বাড়ির সামনেটাতে এই জায়গাটা দেখছো, এই যে এতটা মাঠের মতো জায়গা আছে, এই যে পুচকেটা খেলছে। এখানটায় কিন্তু আমার দাদার বিয়ের সময় প্যান্ডেল খাটিয়ে বিয়ে হয়েছে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ছিল। এই যে সামনে যে গ্যারেজগুলো দেখছো, এই গ্যারেজগুলো সব ফাঁকা ছিল তখন। মানে এই গ্যারেজগুলোতে কিচ্ছু তখন জায়গা, পুরোটা ফাঁকা জায়গা ছিল। আর এই যে তেঁতুল গাছটা কিন্তু এই আমার দাদার বিয়ে হয়েছে পুরো 25 বছর। তো এই 25 বছর ধরে এখানে ছিল। তো সেই জন্য তখন থেকেই, মানে তার আগে থেকেই ছিল। তো দেখো কি সুন্দর জায়গাটা। এখানে আমার দাদার বিয়ে হয়েছে। আর দাদার বিয়ের আগের প্রচুর ঘটনা আছে, সেগুলো আমি তোমাদের বলবো। এই দেখো, এই জায়গাটায় হচ্ছে প্যান্ডেল করা হয়েছিল, পুরো জায়গাটা জুড়ে প্যান্ডেল করা হয়েছিল নিয়ে তখন দাদার বিয়ে হয়েছিল এখানটায়। আর আসলে তখন না এত বিয়ে বাড়িতে বাড়ি ভাড়ার সেরকম কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু সেই জন্য। আর আমরাও তো কোয়ার্টারেই থাকতাম, তো কোয়ার্টারের সামনে এইসব জায়গাতেই কিন্তু প্যান্ডেল করে সমস্ত বিয়ে হতো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হতো। 25 বছর আগের কথা বলছি। আমার দাদার বিয়ে হয়েছে এই পুরো 25 বছর। এই দেখো, এই যে, আর এই যে সুন্দর মতো জায়গাটা, এই যে এগুলো সবই কোয়ার্টার ছিল। এখন এই কোয়ার্টারগুলো সব বিক্রি করা হয়ে গেছে। এই যে দোতলা কোয়ার্টার ছিল, দোতলাগুলো বিক্রি হয়েছে কিনা আমি ঠিক জানি না, নিশ্চয়ই হয়েছে। দোতলাগুলোও বিক্রি হয়ে গেছে। ওই যে পুচকেটা বলছে দোতলাগুলোও সব বিক্রি হয়ে গেছে। এগুলো কিন্তু সব কোয়ার্টার। তো কোয়ার্টারগুলোকেই বিক্রি করে এখন এগুলো এরা সবাই বাড়ির মতো করে নিয়েছে। কি সুন্দর দেখছো জায়গাটা। তো এখন মানে আমরা তো ওদের বাড়িতে চলে এসেছিলাম, এসে এত রোদ ছিল 12টা নাগাদ যখন ঢুকেছিলাম। তো এতটাই রোদ ছিল আমরা বেরোতে পারিনি তারপরে। তো এখন ওই 4টে মতো বাজে, এখন বেরোচ্ছি এই শিবকে নিয়ে পুরনো পাড়া, পুরনো স্কুল সব কিছু দেখাতে। তো চলো তোমরাও আমাদের সাথে পুরনো স্কুল দেখাই, আমার স্কুল, আমার ছোটোবেলা। এবার তোমাদের আমি আমার ছোটোবেলা দেখাবো।
মাও যাবে আমাদের সাথে পুরনো পাড়াতে, তাই জন্য মাও রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর পুচকেটা তো যাবেই আমাদের সাথে। আর এই যে শিবও বেরিয়েছে, মা শিবকে আবার সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আজকে আমার সাথে দেখা হয়ে গেছে বুড়ি দিদির পিসিমণির সাথে। বুড়ি দিদিটা কে বলো? বুড়ি দিদিটা হচ্ছে তোমার পিসিমণির মেয়ে। আমার পিসিমণির মেয়ে। মেয়ে। হ্যাঁ, আর সেই বুড়ি দিদির পিসিমণির সাথে তোমার দেখা হয়েছে আজকে, তাই তো? হ্যাঁ। তা তুমি আনন্দ পেয়েছো তো? খুব আনন্দ পেয়েছি। খুব আনন্দ পেয়েছো? ও, তো আমরা যে পুরনো পাড়ায় যাবো তার জন্য একটা গাড়ি বলা হয়েছে, তো গাড়িটা তখনও আসেনি, তাই জন্য বৌদিদের বাড়ির সামনেটাতে ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর মা। সব পুরনো কথাগুলো মা শিবকে বলছিল, বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছিল সব কিছু, যেগুলো তোমাদের বললাম যে এখানে তোমার দাদার বৌদির বিয়ে হয়েছে, সেগুলো সব বলছিল। যারা ভালোবাসো তারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক শেয়ার হয়ে যাক ভিডিওগুলো।